ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোটস বা ভারতীয় মুদ্রা নিয়ে আবারও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার বদলে যাচ্ছে পুরনো 100 টাকার নোট, বাজারে আসতে চলেছে সম্পূর্ণ নতুন রূপে নতুন সাজে 100 টাকার নোট। তো লোকসভা ভোটের আগেই বাজারে আসতে চলেছে নতুন 100 টাকার নোট। 100 টাকার নোট বাতিল হবে পুরনো 100 টাকার নোট 2016 সালের পর। ঠিক কী কারণে আবারও নোট বাতিলের সিদ্ধান্ত এবং নতুন নোটের চিন্তাভাবনা, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আরবিআই কি জানাচ্ছেন নতুন 100 টাকার নোটের বিষয়ে এবং কি থাকছে নতুন 100 টাকার নোটে। চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে ইন্ডিয়ান কারেন্সি ভোটের আগে বাজারে আসছে 100 টাকার নতুন নোট, ফের নোট বাতিল, কি জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো ব্যাংক নিয়ামক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই দেশীয় বাজারে ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোটস বা ভারতীয় মুদ্রা নিয়ে আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত। তো এবার থেকে বদলে যাচ্ছে পুরনো 100 টাকার নোট, সম্পূর্ণ নতুন রূপে বাজারে আসছে নতুন 100 টাকার নোট। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে পুরনো 100 টাকার নোটগুলি বেশ কিছু অসুবিধা থাকার কারণে এই নোট কিন্তু সরাতে বাধ্য হচ্ছেন তারা। ফলে বুঝতে পারছেন যে 100 টাকার নোট কিন্তু বাজারে আসছে এবং পুরনো 100 টাকার নোটের যে অসুবিধা সেটা কিন্তু ওনারা বুঝতে পেরেছেন, যে কারণের জন্য। তো ঠিক কী কারণে বা কী অসুবিধা হচ্ছে এবং নতুন নোটে কি থাকছে চলুন দেখে নিই। সরকার এই নতুন নোট ছাপানোর অনুমতি দিয়ে দিয়েছে। এবার খুব শীঘ্রই কিন্তু 100 টাকার নোট সরে যাবে বাজার থেকে পুরনো, এবং নতুন নোট কিন্তু বাজারে আসবে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত এবং মানুষের কি সুবিধা এতে হবে না অসুবিধা হবে, চলুন কি বলছে জেনে নিই। দেশি মুদ্রা বাজারে স্বচ্ছতা সুবিধা বজায় রাখার জন্য এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে 2016 সালে 500 টাকা এবং 1000 টাকার নোট কিন্তু জাল ধরা পড়ায় এই নোট কিন্তু বাতিল করা হয়েছিল। চালু হয়েছিল 500 টাকার নতুন নোট এবং তার পরিবর্তে 2000 টাকার নোট। তো 2000 টাকা নোটের জাল বেরোন ধরুন এই নোটটি কিন্তু বন্ধ হয়ে দেশে কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার ব্যাংক সিদ্ধান্ত নিল 100 টাকার নোটকে বাজারে আনার জন্য। তবে সেক্ষেত্রে কোনো জালিয়াতি ধরা পড়ার জন্য নয়, সম্পূর্ণ ভিন্ন এক কারণে নোট বদলাতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আসলে আমরা বর্তমানে যে 10 টাকা থেকে শুরু করে 500 টাকার নোটগুলি ব্যবহার করি, সেগুলি সব কাগজের তৈরি হওয়ায় সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই সমস্যাটির সমাধান করতেই কিন্তু 100 টাকার নোটকে নতুন রূপে আনছে বাজারে আরবিআই। যদি এই প্রয়াস সফল হয় তবে অন্যান্য নোটগুলোও কিন্তু বাজারে চলে আসবে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে বর্তমানে 100 টাকার নোটগুলি যেমন বেগুনি রঙের হয়, তেমনি 100 টাকার নোট তেমনিই হবে। তবে নোটগুলি কাগজ দিয়ে তৈরি হবে। তবে তফাৎ থাকবে একটু, শুধু হচ্ছে নতুন মাত্র 100 টাকার নোটগুলিতে নরমাল পেইন্টের পরিবর্তে ব্যবহার করা হবে বার্নিশ পেইন্ট। বার্নিশ পেইন্ট হলো সেই পেইন্ট যা কাঠের উপর লাগানো হবে, ফলে কাঠ সহজেই ক্ষয় হতে পারে না। আরবিআই মনে করছেন বার্নিশ পেইন্ট দিয়ে যদি নোটগুলো রং করা হয় তাহলে দীর্ঘস্থায়ী হবে। নোটগুলিকে আপনি যতই ভাঁজ করুন, জলে ভেজান, টানা হাঁচড়া করুন, কিছুতেই কিন্তু নষ্ট হবে না। তো বুঝতে পারলেন ভিউয়ার্স যে বাজারে নতুন যে 100 টাকার নোট আসছে, এটার সিদ্ধান্ত অন্য কিছু নয়, কোনো জাল ধরা পড়ার জন্য নয়। জাস্ট কাগজের নোটই থাকছে, কিন্তু পেনটা চেঞ্জ হচ্ছে। বার্নিশ পেইন্ট করা হবে যেটা কাঠে দেওয়া হয়। সেই বার্নিশ পেইন্ট দিলে নোটগুলো টেকসই বেশি হবে, যে কারণের জন্য কিন্তু রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত যে বাজারে 100 টাকার নতুন নোট কিন্তু আসছে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট, কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।